আপনারা এখন দেখছেন যোধপুর রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে একটি স্টিম ইঞ্জিনের মডেল রাখা আছে এবং স্টেশনটি বেশ সুন্দর। এই যোধপুর রেলওয়ে স্টেশনের একদম অপোজিটে অর্থাৎ 100 মিটারের মধ্যেই আমরা যে হোটেলটিতে রয়েছি, হোটেল কোহিনূর। এসি আছে এবং বেশ ভালোই পরিষেবা। আমরা যোধপুরে যে হোটেলটিতে রয়েছি এটা বেশ মোটামুটি থাকার জন্য ভালো। ডাবল বেড আছে আর অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে। এই রুমটার ভাড়া 600 টাকা পার ডে। আমরা দুদিন থাকবো যোধপুরে, তারপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব উদয়পুরের উদ্দেশ্যে। আজ 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার। আমরা যোধপুরে রয়েছি এবং এখান থেকে আমরা 20 তারিখ রাত্রে রওনা দিয়ে দেবো উদয়পুরের উদ্দেশ্যে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি যোধপুরে কেল্লার সামনে। ওটা দেখছি মেহেরগড় কেল্লা। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। নিচে থেকে এখানে আসে এবং এখান থেকে এটা হচ্ছে এখান থেকে এন্ট্রান্স। এবং এখান থেকে কেল্লার উপরে উঠবো। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এবং তারপর টিকিট কেটে উপরে উঠবো কেল্লার উপরে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে টিকিট কাটবো এবং কেল্লার উপরে উঠবো। এখন চলে এসেছি মেহেরানগড় কেল্লা দেখতে। আজ 19শে ফেব্রুয়ারি 2026 যোধপুর। কাল রাত 10টায় আমরা নেমেছি জয়সালমীর থেকে। যোধপুরে আমরা হোটেলে রেস্ট বিশ্রাম খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছি যোধপুর সাইট সিনে। চলে এসেছি মেহেরানগড় কেল্লা। সামনে দেখছেন এটা মেহেরানগড় কেল্লা, যোধপুরের বেস্ট ট্যুরিস্ট স্পটের মধ্যে অন্যতম। এবং আমরা সামনে নিচে থেকে পার হেড 200 টাকা করে টিকিট, দুটো টিকিট নিয়ে নিলাম 400 টাকায়। আমরা এখন ঘুরে দেখব মেহেরানগড় কেল্লা। আর এখন তার সঙ্গে দেখছি মেহেরানগড় কেল্লার সাথে সাইট সিন। আর সামনে দেখছেন ব্লু সিটি যোধপুর, গোল্ড সিটি জয়সালমীর, লেক সিটি উদয়পুর।
এটা দেখছেন মেহেরানগড় কেল্লা। সামনে এটা দেখা যায়, পূর্ব সুন্দর দেখাচ্ছে সামনে দেখছেন। এটা মেহেরানগড় কেল্লার অপূর্ব সুন্দর যোধপুর ব্লু সিটি, ভীষণ সুন্দর যোধপুর ব্লু সিটি। সামনে দাঁড়িয়ে আছে দেখুন, সমস্ত বাড়িগুলোর রং ব্লু। ব্লু সিটি যোধপুর, গোল্ড সিটি জয়সালমের, লেক সিটি উদয়পুর। নিচে অপূর্ব সুন্দর যোধপুর শহর, ব্লু সিটি যোধপুর। আর ওই দূরে দেখা যাচ্ছে উমেদ ভবন। ওই দেখছেন উমেদ ভবন। আমি এখন রয়েছি মেহেরানগড় কেল্লার সামনে দাঁড়িয়ে, সামনেই মেহেরানগড় কেল্লা। এটা পুরো যোধপুর শহর। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি মেহেরানগড় কেল্লার সামনে, এবং এরপরে আমরা ভেতরে প্রবেশ করব কেল্লার ভেতরে। ভেতরে ফুল মহল রয়েছে, শীষ মহল রয়েছে, কাচের মহল, প্রাসাদ, এবং ঘুরে দেখতে 1 ঘন্টা লাগবে। আমি এখন প্রবেশ করছি মেহেরানগড় কেল্লা। ধীরে ধীরে, এইটা হচ্ছে মেহেরানগড় কেল্লা প্রবেশের মেন গেট, এবং এখান থেকে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আমি শ্যামসুন্দর আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো যোধপুরের বিখ্যাত টুরিস্ট স্পট মেহেরানগড় কেল্লা।
সামনে টিকিট চেকিং হবে, এই দেখছেন 200 টাকা টিকিট। চেকিং পর্ব সেরে তারপরে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব। আমাকে না করিয়ে দিল না দেখুন না। আমি এখন এগিয়ে চলেছি মেহরানগড় কেল্লার দিকে। এটা এন্ট্রেন্স দিয়ে এই পথ দিয়ে উপরে উঠতে হবে। দেখতো মেহরানগড় কেল্লা। যারা লিফটে যাবে, এটা হচ্ছে লিফটে ওঠার রাস্তা, ওই উপরে লিফটে করে। মেহরানগড় কেল্লা বিরাট, অনেকটাই উঁচু, মোবাইল ক্যামেরায় আসছে না, অনেকটাই উঁচু। চলো এই দিক দিয়ে এসো। আবার নিকলো ना नहीं আপনার যাওয়ার রাস্তা আছে। पुरानी सिटी ये मकान दिखा ना। এটা একটা বিরাট বড় তোপ কামান এখানে রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানটায় রাজস্থানি সং, ফক সং বাজাচ্ছে। जंगल जंगल के जानवर था और अभी दिख रहा है ना, ब्लू सिटी दिख रही है। রাজস্থানি ফক সং বাজাচ্ছে। চোদ্দোশো 59 সালে রাঠোর রাজপুত শাসকরাও যোধা
কর্তৃক নির্মিত মেহরানগড় দুর্গ রাজস্থানের যোধপুরের একটি শক্তিশালী ঐতিহাসিক কেল্লা, 112 মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত। এই দুর্গটি কখনোই কোনো অবরোধের মুখে পড়েনি। এর অভেদ্য সুরক্ষা প্রমাণ করে যোধপুর রাজবংশের সমৃদ্ধ ইতিহাস ধারণ করে। এই দুর্গটি তার বিশাল প্রাচীর, স্থাপত্যশৈল এবং রাজকীয় প্রাসাদের জন্য বিখ্যাত। 1459 সালে রাও যোধা মান্দর থেকে রাজধানী সরিয়ে এখানে মেহরানগড় দুর্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মিহির অর্থাৎ যার অর্থ সূর্য এবং গড় দুর্গ বা কেল্লা যার অর্থ হলো সূর্য দুর্গ থেকে মেহরানগড় দুর্গ নামটি এসেছে, যা যোধপুর রাঠোরদের সূর্যবংশী উৎসকেই নির্দেশ করে। যোধপুর শহরে 400 ফুট বা 112 মিটার উপরে একটি উঁচু খাড়া পাহাড়ের চূড়ায় এই কেল্লাটি নির্মিত হয়, যা ভাকুর চিড়িয়া বা পাখির পাহাড় নামেও পরিচিত। আমাকে দেখছেন, আমি এখন কেল্লার মধ্যে প্রবেশ করছি। বিরাট উঁচু, অনেকটা হাইট মেহরানগড় কেল্লা। ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে, এতটা হাইট দেখুন। এই মেহরানগড় কেল্লার প্রাচীরগুলি অত্যন্ত প্রশস্ত ও শক্তিশালী, যা কখনোই কোনো শত্রুর দ্বারা ভাঙা সম্ভবপর হয়নি। দুর্গের ভেতরে প্রাসাদ, মন্দির ও বাগান রয়েছে। এটি কেবল দুর্গ নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। দুর্গের ভেতরে থাকা প্রাসাদগুলিতে বিভিন্ন যুগের রাজপুতদের পোশাক পরিচ্ছদ, শিল্প, অস্ত্রশস্ত্র এবং সাংস্কৃতিক নিদর্শন সুরক্ষিতভাবে রাখা আছে। এই দুর্গের ভেতরে মতি মহল বা মুক্তের প্রাসাদ, ফুল মহল বা ফুলের প্রাসাদ, শীষ মহল এবং জাদুঘর, রাঠোরদের অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং চিত্রকর্মের ভাস্কর্যের বিশাল সংগ্রহশালা রয়েছে। এই মেহরানগড় কেল্লাটি যোধপুরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং রাজস্থানী সাংস্কৃতিক প্রতীক। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে যোধপুরে মেহরানগড় কেল্লার এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।